যে নেতৃত্বে নামাজ নাই, যে নেতৃত্বে চরিত্র নাই, যে নেতা তোমার হাতে ইয়াবা তুলে দেয়, যে নেতা তোমার হাতে অস্ত্র তুলে দেয়, যে নেতা তোমার হাতে মদের বোতল তুলে দেয়, যে নেতা তোমার হাতে নারী তুলে দেয়, যে নেতা তোমাকে সেনার জন্য বলে, ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা থুতু মারি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। ওরা আবার বলে আমরা কি কোরআন বুঝি না, আমাদেরকে উল্টা বুঝায়, আমরা কি কোরআন বুঝি না। ওরা বলে আগামীকাল ঈদুল আজহার জানাজা নামাজ, এত বোঝা বোঝে। কথা বলবো? আল্লাহর কসম করে বলি, আমি কোন দলীয় এজেন্ডা নিয়ে এখানে আসিনি। কোরআন সামনে নিয়ে বলছি, কার গায়ে লাগলো আর কার গায়ে লাগলো না এটা দেখলে তো আমার ঈমান থাকবে না। আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? তো কোরআন শুনলে কি সবার ভাল লাগবে? চোরই তো বেশি। মসজিদ কমিটির সভাপতি সুদ খায়, সেক্রেটারি মদ খায়, ক্যাশিয়ার ঘুষ খায়, কি করবেন আপনি? মসজিদে আজান হয়, কমিটির লোক যা তাস খেলে, আছে না? আছে না? আছে কিনা বলেন? তো কোন দিন কথা বলবেন আপনি? কোন দিন গর্জে উঠবেন আপনি? খতিব খুতবা দেয়, হঠাৎ করে একদিন বলে ফেলছে লা তাকুলুর রিবা দুআফা মুদাআফা, চক্রাকারে সুদ খায়ও না। তো এই কথা বলতে বলতে সে আবার তাকাইছিল সভাপতির দিকে, ও সুদ খায়। নামাজ শেষান্তে সভাপতি এসে বলতেছে, হুজুর সুদের বিরুদ্ধে ওয়াজ করছেন, ভালো কথা, কোরআন শরীফে আসছে ভালো, কিন্তু আপনি আমার দিকে চায় থাকলেন কেন? কথা কি বুঝতেছেন? কথা কি বুঝতেছেন? উচিত ছিল খাঁটি ইমানদার যারা, তারা একতাবদ্ধ হয়ে ওই সমস্ত অযোগ্য লোকগুলোকে পথ থেকে গাঢ় ধরে বের করে দেওয়া। মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইয়িরহু বিয়াদিহি। কোন দিন করবেন আমরা? কোন দিন আমরা কোন দিন শিখবো আমরা? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কোন দিন শিখবো আমরা? সব তো শেষ করে দিল। বলে আমরা কি কোরআন বুঝি না? কি বোঝা বোঝে দেখে ওরা, কোরআন বোঝে কানার মতো। এক কানা গেছে মসজিদে নামাজ পড়তে, আজান হয় নাই, ইমামের সঙ্গে কথা বলতে বলতে লাগছে গন্ডগোল, চরম বাকবিতণ্ডা, আজান হয়ে গেছে, নামাজে দাঁড়াইছে ইমাম। ইমামের কাজ পায় না, নামাজের মধ্যে সূরা ফাতিহার পরে এমন একটা আয়াত বলছে যে আয়াতের অংশ হলো ওয়া কানা মিনাল কাফিরিন। কানা মনে মনে কয় তুই আমারে কাফের কইলি। দেখেন কি বোঝা বুঝলো, রাগে গোসায় ফেটে পড়ে বাড়িতে চলে গেছে। সেকেন্ড দিন আবার নামাজে আসছে মাগরিবের, ইমাম দাঁড়াইছে নামাজে মুসাল্লায়, কেন পিছনে দাঁড়াইছে মুক্তাদি হয়ে। যিনি ইমাম তার আবার একটা পা হলো খাটো, ন্যাংরা সাইজের। তা আগের সন্ধ্যায় যে সূরা, পরের সন্ধ্যায় সেই সূরাই। আবার যখন কানার কানে যখন এই আওয়াজ আসছে ওয়া কানা মিনাল কাফিরিন, নামাজের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টা লোকমা ওয়াল ল্যাংরানা মিনাল ফাসিকিন। আমি কানা যদি কাফের হই, তুই ন্যাংরা হলি ফাসিক। ওরা কোরআন বোঝে ওই কানার মতো, ঠিক কিনা? এত বোঝা বোঝো সুদ খাও কেন? এত বোঝা বোঝো নামাজের পরিবেশ তৈরি করো না কেন? প্রত্যেক মুসলমানের জন্য নামাজ পড়া কি? আরো জোরে বলেন কি? ফরজ। সেই নামাজ আজকে হেলায় খেলায় ছেড়ে দেয়, অথচ আমার নবীর শেষ বাক্য ছিল নামাজ।
আসসালাত আসসালাত আইমা মালাকাত আইমানুকুম। আমার নবী নামাজের কথা বলেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আর তার উম্মত আজকে নামাজ পড়ে না। হেলায় খেলায় নামাজ ছেড়ে দেয়, জিকির করবেন না, নামাজ পড়বেন না, কোরআন পড়বেন না, দুনিয়ার জীবন সংকীর্ণ হয়ে যাবে। এজন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া চেয়েছেন, আল্লাহ দুনিয়ার হাসানা আমারে দাও, আখিরাতের হাসানা তুমি আমারে দাও। হাসানা পেতে হলে, কল্যাণ পেতে হলে নামাজের দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? নামাজ পড়বো আমরা কয় ওয়াক্ত? নামাজ না পড়ে কি মুত্তাকি হওয়া যায় নাকি? মুত্তাকির গুণগুলো সূরা বাকারার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ঠোঁট মিলিয়ে সবাই বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون جربون الله أكبر الله رب العالمين বলছেন মুত্তাকি কারা? যারা অদৃশ্যকে বিশ্বাস করবে, আল্লাহকে দেখা যায় না কিন্তু আমরা বিশ্বাস করে নিয়েছি আল্লাহকে দেখা যায় নাকি? আসতে বলে, দেখা যায় নাকি? দুনিয়াতে কেউ দেখতে পেয়েছেন নাকি? একজন নবী দেখতে চেয়েও দেখতে পান নাই, সেই নবীর নামটা কি বলেন? 40 দিন সময় নিয়ে চলে গেলেন তুর পাহাড়ে, পারলেন না দেখতে। বলেন, আল্লাহ আমার এই চক্ষু পারবে না, তোমাকে দেখতে পারলাম না। লান তারানি, আমাকে দেখতে পাবে না। কিন্তু মুসা বলেন, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই, আমি দেখবই। পারলেন না। এই দুনিয়াতে জাগতিক জীবনে কোনো বান্দা তার চর্মচক্ষু দিয়ে আল্লাহকে দেখতে পাবে না, কারণ এই দুনিয়াতে আল্লাহর কিছু সৃষ্টি আছে দেখা যায় না। মাইক চলছে কিসের পাওয়ারে? বলেন, ইলেকট্রিসিটি এখানে আছে, বিদ্যুৎ আছে, বিদ্যুৎ দেখা যায় নাকি? যারা বলে যা দেখি না দু নয়নে মানিব না তাহা গুরুর বচনে, এই জাতীয় যারা কথা বলে যা দেখি না বিশ্বাস করি না, ওরাকে বিদ্যুৎ লাগাই দিবেন। দেখ আছে কি না? বিদ্যুৎ দেখা যায়? এই যে মোবাইল তার আছে, তার দেখা যায়? ফোন আসে কেমনে, কথা বলেন কেমনে? এই যে মাঝখানে একটা শক্তি কাজ করছে, ইথান মধ্যাকর্ষণ শক্তি, এগুলো সব আল্লাহ তো দিয়ে দিয়েছেন, কিন্তু দেখা যায় না, কিন্তু আছে না নাই? বাতাস দেখা যায় নাকি? কিন্তু আছে না নাই? আল্লাহর কিছু সৃষ্টি যদি না দেখা যায়, বিশ্বাস করি আল্লাহকে দুনিয়াতে না দেখে বিশ্বাস করতে হবে। আমার বন্ধুগণ, প্রথমে আল্লাহ তাআলা বিশ্বাসের ক্ষেত্রে গায়েবের কথা বলে দিলেন, এরপরে বলছেন যারা নামাজ কায়েম করবে, যারা আমার রিজিক দাও, আমার দাও রিজিক থেকে কিছু অংশ আমাকে দেবে, কিতাবকে যারা মানবে, আখিরাতকে যারা মানবে, আল্লাহ বলছেন এই সমস্ত বান্দাগুলো আমার পছন্দের বান্দা, এরা হলো মুত্তাকি। জোরে কান সুবহানাল্লাহ। এবং শেষ ফিনিশিং দিয়েছেন, এরা হলো সফল কাম। আমি যে 2টা আয়াত তেলাওয়াত করেছি তার শেষ আয়াতের ফিনিশিং হচ্ছে উলাইকা হুমুল মুফলিহুন, এরা হলো সফল কাম। চালাক লোকগুলো কারা আর বোকা লোকগুলো কারা? তাদের তালিকা কোরআনে আছে না নাই? চালাক লোকগুলো কারা? আল্লাহ রাব্বুল আলামিন উলুল আলবাব বলে বিভিন্ন জায়গায় সম্বোধন করেছেন। যেমন এক জায়গায় বলছেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। জোরে বলুন আল্লাহু আকবার। চালাক কারা? الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار
النار جربون الله أكبر أولو الألباب كرام إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب جربون الله أكبر ডান পাশে বাম পাশে বড় আলেমী দিন দুজন বসে আছেন আমি তো আয়াত বাদ দিতে পারতেছি না আয়াত বেশি বললে বরকত কম না বেশি আসতে পারে বরকত কম না বেশি আয়াত ছাড়া ওয়াজ আমার দেশে আসে না নাই ঘন্টার পর ঘন্টা ওয়াজ করে 20-25টা শের মারে এমন শের মারে ও নিজেও বোঝে না জনগণ বোঝে খালি কান্দে আসেন এরকম আসে না হাজার লাইনের শের আর আল্লাহর কালামের একটা আয়াত আয়াতের দামই বেশি শ্রোতাদের উচিত একজন আলোচক আলোচনা যখন শুনতে বসেন হাতের কড়াগুলো গুনবেন যে উনি কয়টা আয়াত বললেন আজকে আয়াত যত বেশি হবে বরকত তত বেশি হবে আমার বন্ধুগণ অনেক মা বোন মাহফিল আসছেন ভাইরা মাহফিল আসছেন দুনিয়ার যদি কল্যাণ পেতে চাই মুত্তাকি আমরা হব জোরে বলি ইনশাআল্লাহ নামাজ পড়ব কয় ওয়াক্ত আসতে বলবেন না কয় ওয়াক্ত একানা জামাতে বলেন একানা জামাতে বোঝে না না বুঝে জেনে না না জেনে সময় না সময়ে তাড়াতাড়ি না আস্তে 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 কন্ডিশন ঠিক রেখে নামাজ পড়তে হবে নামাজকে রেগুলার করতে হবে আল্লাহ তাআলা নিজে বলছেন আমি 7 শ্রেণীকে আমার আরশে আজিমের ছায়া জায়গা দিয়ে দেব যেরকম সুবহানাল্লাহ আমার আল্লাহ তাআলা আরশটা কোথায় বলেন উপরে কোথায় বলেন কোথায় উপরে গোনার মতো যোগ্যতা আমাদের নাই শুধু আমরা এতটুকুই বলতে পারি আমার আল্লাহ কোথায় সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা সবার উপরে তিনি কত উপরে তিনি এটার কোয়ান্টিটি এটার যদি আপনি গুনতে যান এটার যদি সংখ্যা গুনতে চান কত মাইল আমরা বলতে পারবো না তবে আরশ আজিমটা হলো 7 আকাশের উপরে আমি একটা পরিসংখ্যান প্রায় দিয়ে থাকি একটু মনোযোগ দিয়ে শুনবেন আমরা যেখানে বসে আছি এই জায়গা থেকে আমরা যদি সূর্যের দিকে তাকাই সূর্যটাকে প্লেটের মতো দেখা যায় রাতের বেলা চাঁদটাকে প্লেটের মতো দেখা যায় কিন্তু এই সূর্য পৃথিবী থেকে শুধু বড় নয় 13 লক্ষ গুণ বড় আবার এই সূর্য থেকে মিটি মিটি করে চাঁদের পিছনে জ্বলে থাকা কিছু জোনাকির মতো কিছু তারকা দেখা যায় এই তারকাগুলো সূর্যের চেয়ে এত বড় বেটেল জুইস নামে একটা তারকা আছে সূর্যের চাইতে 33 কোটি গুণ বড় আবার ওই তারকাগুলো এত বড় একটা দুইটা তারকা নয় মহান রব্বুল আলামিন এক একটা গ্যালাক্সির মধ্যে 300 বিলিয়ন করে তারকা রেখে দিয়েছেন এমন কিছু তারকা আছে যে তারকার আলো আজ পর্যন্ত পৃথিবীতে পৌঁছে নাই অথচ আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল আমার বন্ধুগণ সেই তারকার আলো এখন আসে নাই পৃথিবীতে এই তারকাগুলো আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন মানুষ তো চাঁদ দেখেছে চাঁদের দেশে গেছে মানুষ তো মঙ্গল গ্রহে গেছে শুনলাম মঙ্গল গ্রহে মানুষ নাকি জায়গাও কিনতেছে ওই জায়গায় গিয়ে থাকবে থাক আমার বন্ধুগণ যদি এখন মানুষ যদি বলে চাঁদ দেখলাম মঙ্গল গ্রহ দেখলাম এখন একটু তারকার দেশ দেখতে যাব সূর্যের কাছে তো যাওয়া যাবে না পুরো শেষ হব তারকার দেশে যাব দুনিয়ার কোনো বিমান দুনিয়ার কোনো হেলিকপ্টার দিয়ে চড়ে আপনি কখনো যেতে পারবেন না তবে চেষ্টা করা যেতে পারে নভোযান দিয়া একটা নভোযান আছে লেটেস্ট আপডেট নভোযান তার নাম হচ্ছে অ্যাপোলো 11 যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার 39,000 কিলোমিটার ঘন্টায় যার গতিবেগ এই গতিবেগে চড়ে যদি কেউ রওনা দিয়ে দেয় সেই তারকার দেশে সে ঘুরতে যাবে দূরের তারকা নয় সবচেয়ে নিকটবর্তী তারকা প্রক্সিমা সেন্ট্রায় যদি কেউ যেতে চায় এই দুনিয়া থেকে ওই প্রক্সিমা সেন্ট্রাই পর্যন্ত ঘন্টায় 39,000 কিলোমিটার বেগেও যদি রওনা দিয়ে দেয় তারা যেতে সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র যাবেন কারা কারা হাত তোলেন হ্যাঁ কারা কারা হাত সম্ভব
বাঁচবো কোন দিন, বাঁচবো কয়দিন, যাব কোন দিন, সম্ভব নয়, কোয়াইট ইম্পসিবল, কখনো সম্ভব নয়। আল্লাহ বলছেন বান্দারে এই তো মহাশূন্য, এরপর আছে মহাকাশ, 7টা আকাশ। আমি তোর জন্য আকাশের দরজা খুলে দেব। আল্লাহু আকবার বলেন। আমি তোকে আরশ আজিমের ছায়ে জায়গা দিয়ে দেব। 7টা শ্রেণীর মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে শামিল করুন। জোরে বলে আমিন, আরো জোরে আমিন। এই হাদিসটা খুবই দামি হাদিস। এর মধ্যে 1 নম্বর হলো ওই সমস্ত বান্দাকে আরশ আজিমের ছায়ে জায়গা দিবেন যারা দুনিয়ার জিন্দেগিতে যারা সঠিক বিচার করতে পেরেছে। বিচারপতির দাম আল্লাহর কাছে সবচেয়ে কম না সবচেয়ে বেশি? আল্লাহ বিচারক। আল্লাহ কি? সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগাহ। আল্লাহ বিচারক, বান্দাও বিচারক। মালিক ইয়াউমিদ্দিন, বিচারে দিবসের মালিক কে? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, তিনি কে? আল্লাহ তাআলা। বান্দা যদি বিচার করতে নিয়ে আল্লাহকে সাক্ষী রেখে যদি ন্যায় বিচার করে, আল্লাহ বলছেন বান্দারে এই সঠিক বিচার করার জন্য আমি তোকে 1 নম্বর তালিকে রেখে দিয়া আরশ আজিমের ছায়ে তোকে আমি জায়গা দেব। যা, জোরে বলেন সুবহানাল্লাহ। মুত্তাকির এগুলো হলো গুণ। আল্লাহ তাআলার রহমত 3 শ্রেণীর জন্য। কয় শ্রেণীর জন্য বলেন? এর মধ্যে 1 নম্বর শ্রেণী হলো তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 156 নম্বর আয়াতে বলছেন, কি সুন্দর করে বলছেন, ফাসাকতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুন, যারা মুত্তাকি তাদের জন্য আমি আল্লাহ রহমত রেখে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাকওয়া কাকে বলে? তাকওয়া মানে শুধু বুঝবো না, মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, চোখে সুরমা আছে, আতরের গন্ধ শরীর জুড়ে পাওয়া যায়, লম্বা জুব্বা আছে, মাঝে মাঝে মসজিদে যাই, দান সদকা করি, মসজিদ বানালাম, মাদ্রাসা বানালাম, এটার নাম তাকওয়া শুধু নয়। তাকওয়া কাকে বলে? সাহাবে কেরামের কিছু জীবন জানলে পরে বোঝা যায়। একজন সাহাবী ছিলেন অত্যন্ত দামি সাহাবী, 2 নম্বর খলিফা। তার নাম কি বলেন? বলেন সবাই বলেন। প্রশ্ন করছি কেন জানেন? প্রশ্ন করলে ঘুম ধরে না। প্রশ্ন করলে ঘুম ধরে না। আপনি জানেন না তা না, জানেন যে প্রশ্ন করলে একটু মনোযোগিতা বাড়ে। 2 নম্বর খলিফার নাম কি? ওমর। আমাদের ক্লাস করা খুব কঠিন। যারা মাদ্রাসার শিক্ষক ক্লাস 9-এ ঢুকেছেন সব 1 শ্রেণীর ছাত্র, ইন্টারে ঢুকেছেন 1 ক্লাসের ছাত্র, বুঝতে সহজ। কিন্তু আমাদের কোন ক্লাস বলেন? অবাল বৃদ্ধ বনিতা, শিশু থেকে বুড়া পর্যন্ত। এটা জটিল কিন্তু এই ক্লাসটা নেওয়া। সব দিক ব্যালেন্স করে কথা বলতে হয়। বেশি কঠিন কথা বললে বোঝে না অনেকে, আবার বেশি সহজ কথা বললে জ্ঞানী মানুষকে হুজুর কি ওয়াজ করে। খুব কঠিন, ব্যালেন্স করে কথা বলতে হয়। আবার লোকজন উঠে গেলে বেকায়দা, তখন তো মাথা ঠিক থাকে না। আমাকে সময় দেবেন তো নাকি? সময় দেবেন তো? জোরে বলি ইনশাআল্লাহ। দ্বিতীয় খলিফার নাম কি? ওমর। অনেকদিন আগে এক মাহফিলে বললাম, ওমরে ফারুককে চিনেন কে? সামনে থেকে এক ছোট্ট বাচ্চা দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। বুঝলেন? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নাম শুনলে রোম পারস্য থরথর করে কাঁপতো। আল্লাহু আকবার বলবেন না? তৎকালীন দুনিয়ার সুপার পাওয়ার ছিল রোম পারস্য। যেরকম এখন আমেরিকা, ইউরোপ, তেমনি সুপার পাওয়ার ছিল পারসিক এবং রোমক শক্তি। গুলিবাতির রুম। আল্লাহ তাআলা সূরা রোম নামে একটা সূরা নাজিল করেছেন। তো এই রোম পারস্যের যারা সম্রাট ছিল তারা থরথর করে কাঁপতো ওমরের নাম শুনলে পরে। আল্লাহু আকবার। কেন কাঁপতো? তার চেহারা দেখে, তার ক্ষমতা শুধু দেখে না, তার তাকওয়া দেখে কাঁপতো। আল্লাহু আকবার বলেন। লিল্লাযীনা ইয়াত্তাকুন, যারা মুত্তাকি হতে পেরেছে আমার রহমত তাদের জন্য বরাদ্দ। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি অর্ধ দুনিয়ার শাসনকর্তা। তার প্রতিবেশী একটা রাষ্ট্র আছে, সে রাজ্যের একজন রাজা ছিল জাবালা। কি নাম? জাবালা। এই জাবালা ওমরা করতে যায়। ওমরা করতে যাওয়ার সময় ওমরা করতে নিয়ে তোয়াফে জিয়ারা 7 বার তোয়াফ করতে হয়। এই তোয়াফ করতে নিয়ে ইহরামের কাপড়ের সাথে এক দাস, সাধারণ একজন দাস,
তার পায়ের সঙ্গে এটা প্যাঁচ লেগে তার ইহরামের কাপড়টা শরীর থেকে পড়ে যায়। খেপে গিয়ে রাজা মানুষ তো মারছে থাপ্পড়। কিন্তু আল্লাহ তাআলা বলছেন ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। ইহরামরত অবস্থায়, হজরত অবস্থায় তুমি কখনো ফুসুকি কাজ করতে পারবে না, থাপ্পড় মারতে, এমনকি মশাও মারতে পারবে না। কিন্তু করছে কি? মারছে থাপ্পড়। এই ছোট্ট দাস হযরত ওমর ফারুকের দরবারে গিয়ে বললেন, খলিফাতুল মুসলিমিন রাজা জাবালা আমাকে থাপ্পড় মেরেছে ইহরামরত অবস্থায়। তাই? আচ্ছা ঠিক আছে। ডাকলেন, জাবালা তুমি নাকি এই দাসকে থাপ্পড় মেরেছ? হ্যাঁ মারবো না মানে? আমার ইহরামের কাপড়ে পা মারছে, একদম আমার গোটা শরীর খুলে গেছে, আমি থাপ্পড় মারছি। সাইয়েদনা ওমর ফারুক বললেন, তুমি শাসক, আমিও শাসক, কিন্তু শাসক এবং প্রজা আইনের ক্ষেত্রে সব কি? আইনের ক্ষেত্রে সব কি? আইন সবার জন্য সমান।